বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে আর তারপরেই শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন পরাজয়ের ধাক্কায় মমতা ব্যানার্জির সাজানো বাগান একেবারে তছনছ হয়ে যাচ্ছে। হালিশহর পৌরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পৌরসভার 35 জনের মধ্যে 32 জন কাউন্সিলর, গারুলিয়া পৌরসভার 21 জনের মধ্যে 19 জন কাউন্সিলর, উত্তর বারাকপুর পৌরসভার 20 জনের মধ্যে 18 জন কাউন্সিলর, কাঁচরাপাড়া পৌরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 14 জন কাউন্সিলর, নৈহাটি পৌরসভার 19 জনের মধ্যে 2 জন কাউন্সিলর, কাঁথি পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 14 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। সংখ্যাটা একবার ভাবুন। পাশাপাশি ফলতা আসনে পুনর্নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পৌরসভারও 8 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। পদত্যাগে কাউন্সিলরদের মধ্যে রয়েছেন পুরপ্রধান এবং উপপুরপ্রধানরাও। 2010 সাল থেকে উত্তর বারাকপুর পৌরসভা ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, কিন্তু বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকার মতো উত্তর বারাকপুর পৌরসভা এলাকা 23টি ওয়ার্ডের মধ্যে 17টি ওয়ার্ডে পিছিয়ে গিয়েছে তৃণমূল। এরপরে 15 জন কাউন্সিলরকে পদত্যাগ করতে দেখা গেল। পদত্যাগী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান মলয় ঘোষও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মলয় ঘোষ জানান, পরাজয়ের নৈতিক দায় নিয়ে তারা পদত্যাগ করছেন। একবার শোনাই পদত্যাগী পৌরপ্রধান মলয় ঘোষের বক্তব্য। জনমত বিরুদ্ধে গেছে আমাদের ইলেকশনের রেজাল্ট, জনমত তো বিরুদ্ধে গেছে। কেন তো অনেক কারণ, তাই না? সে তো দল পর্যালোচনা করবে। আফটার অল জনমত বিরুদ্ধে গেছে, যখন ওভারঅল জনমত বিরুদ্ধে গেছে, ব্যাপক ম্যান্ডেট পেয়েছে যারা শাসক দলে গেছে, সেখানে আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না। এরপরে প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত। নতুন সরকার আসুক, সেখানে আমাদের কোনো কোঅপারেশন চাইলে আমরা হোল হার্ডলি কোঅপারেশন করি। এক বছর এখনো আছে না, 1 বছর নেই, 7 মাস ফেব্রুয়ারিতে ডিউ, ফেব্রুয়ারিতে ডিউ আছে। তার আগেই আপনারা ইস্তফা দিচ্ছেন কেন? কারণটা কি? কিন্তু মানুষের রায়টা তো বিরুদ্ধে চলে গেল না। আপনাদের পৌরসভায় তো mandate আপনাদের তা হোক না হোক না, ওভারঅলটা তো গেছে, পৌরসভার ম্যান্ডেট তো আপনাদের ওভারঅল তো গেছে। সেই জন্য আর কি। প্রত্যেকে আসুক, মানুষ পরিষেবা পরে নিশ্চয়ই ভালো পাবে। আরো আমি মনে করি নতুন গভর্নমেন্ট, তাদের পলিসি অনেক কিছু থাকে, ম্যান টু ম্যান ভ্যারি করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভ্যারি করে ডেভেলপমেন্টে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের রাজ্যের উন্নতি হবে, আরো ডেভেলপ হবে। কতজন দিল? আমাদের বেশিরভাগই দিয়ে দিয়েছে। যেমন সঞ্জীব গেছে, দাদাকে নিয়ে হসপিটালে গেছে, আমার থাকতে পারবে না বলেছিল। টোটাল কতজন দিল? 15 জন মতো দিয়েছে। মানে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আমি সবাই শেষে দেবো। সবাই শেষে মানে আজকেই দিয়ে দেবে, আজকে সবাই দিলে আছে। তাহলে আগে দেবে 15 জন নাই বলছি, জানা না 20 জন। হ্যাঁ 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 15 জন। কতজন কাউন্সিলর আছে এখন? 3 জন বাদ দিয়ে 20 জন, 20 জন। 3 জন মারা গেছে। কতজন কাউন্সিলর সিট যেটা আমার ভোটটা কত এসছে? 23 টোটাল কাউন্সিলর 23 জন। 23 জন। 15 দলের কেউ আছে না? সবই কিনে না। সব হ্যাঁ, সব আমাদের, সব তৃণমূলের কিছু। নিজেরা কি আপনারা নিজেরা ডিসিশন নিলেন না দলের সাথে কথা বলেছেন? নিজেদের ডিসিশন, নিজেদের ডিসিশন। কেন নিজেরা দলকে জানিয়েছেন যে না না, কেন? আমরা নিজেরা মনে করলাম, আমরা প্রত্যেকে যে আগে তো মানুষের ডেভেলপমেন্টটা, আগে তো মানুষের উন্নতিটা। জেলা সভাপতির সাথে কথা হয়েছে? দলের সভাপতি, অনুমতি, দলের সাংসদ ফোন করেছেন? না, আমার সঙ্গে কোনো আপনারা কথা যোগাযোগ হয়নি। করেছিলেন উনি? না, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, কার সাথে? কারোর সঙ্গে কথা হয়নি। তার সাথে কোনো দেখতে না, আমি ওরা ফোনও করিনি কাউকে, বাজে কথা বলে লাভ নেই। আমি কোনো ফোন করিনি, আমাদেরও কেউ ফোন করিনি, কারা ফোন করে? দলের কেউ। দায়িত্ব আলাদা যায় এরকম। দলের উচ্চ নেতৃত্ব ফোন করে, তাই তো? কে আছে উচ্চ নেতৃত্ব, কাকাকে ধরছে? লিভ ইট। মেন কথা হলো, শোনো ভাই, যেটা রাজায় রাজায় যুদ্ধ করবে, উলু খাগড়া মারা পড়বে। তো জনগণ মারা পড়ুক, আমরা তো জনগণ, আম পাবলিক তো সবাই তো আম পাবলিক না, আমাদের 19-20 জনকে বাদ দিয়ে। তো তাদেরকে কোনো কিছুতে বঞ্চিত করার অধিকার তো আমাদের নেই। উল্টাকরা বললেন, আক্ষেপের কথা বললেন, হ্যাঁ, তোদের মতো করে তোরা আক্ষেপটা কোথায়? না না, আক্ষেপ না, আমি সেটা বলছি না। ওই উলু খাগড়া মানে সাধারণ আম জনতা তো পরিষেবাটাকে পেতে হবে তাদের, না? এই ক্ষেত্রে একটা গভর্নমেন্ট আসবে, তারা এসেছে, তারা তাদের মতো করে পলিসি নেবে, গুছিয়ে নেবে, এবং তারা তো সবাইকে নিয়ে কাজ করবে। তা আমাকে যার জন্য স্পেস করে দিতে হবে।
উত্তর ব্যারাকপুর পুরসভার 23টি ওয়ার্ডের মধ্যে 3 জন কাউন্সিলর তারা প্রয়াত হয়েছেন, বাকি 20 জনের মধ্যে 15 জন পদত্যাগ করেছেন। পুরসভা সূত্রে খবর, বাকি কাউন্সিলররা বিভিন্ন কাজে বর্তমানে বাইরে রয়েছেন, তাই তারা এখনো পদত্যাগ করেননি আর তারাও পদত্যাগ করতে পারেন। এবার আপনাদেরকে শোনাবো গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান এবং ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তারা কি বলছেন সেই বক্তব্যগুলি। আজকে আপাতত 9 জন গেছে, বাদ বাকিটা যা থাকবে তা সোমবার দিন সকলকে আমি সঙ্গে নিয়ে তাদেরকে রিজাইন করে নিয়ে আসবো। আজকে যেরকম আমার ভাইস চেয়ারম্যান গেছে, ভাইস চেয়ারম্যান নেতৃত্বে আজকে পাঠানো হয়েছে। আজকে তো আমি গাড়িতে তুলে দিলাম তাদেরকে। ভাইস চেয়ারম্যান গেলে অশোক সিং 17 নম্বর ওয়ার্ড, গৌতম ঘোষ 5 নম্বর ওয়ার্ড, তারপর তাপস বিশ্বাস 1 নম্বর ওয়ার্ড, চৈতালি সেন 11 নম্বর ওয়ার্ড, এখানে অর্চনা চৌধুরী 15 নম্বর ওয়ার্ড, দুর্গাবতী চৌধুরী 8 নম্বর ওয়ার্ড, সফিয়া খাডুল 7 নম্বর ওয়ার্ড, সীমা পাল 2 নম্বর ওয়ার্ড, চৈতালি সেন 11 নম্বর ওয়ার্ড। এরকম 9 জন কাউন্সিলর আপাতত আমাদের আজকে দেওয়া হলো এবং 1-2 জন বাইরে আছে, তাদেরকে ফোন করা হয়েছে, আজকালকে হয়তো ফিরে যাবে। ফিরে গেলে আমি তাদেরকে সঙ্গে নিয়ে এসডিওর কাছে আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে যে কখন আমরা যাব, আমরা গিয়ে। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? 29 জন। না, একজন জানতে পারা যায় 30 জন। আজকে দেবে কে কে? মোটামুটি সবাই ছিল। চেয়ারম্যান, আপনি ভাইস চেয়ারম্যান। আমরা রিজাইন করে দিয়েছি। আমাদের কাছে আর আমার কাছে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। এই পরিস্থিতি কেন? না, আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম পরশুদিন আমাদের 18 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আমরা যদি রিজাইন করে দিই, অন্তত ইও দায়িত্বটা নিয়ে এমপ্লয়িদের পেমেন্টটা হবে, রেগুলার কোর্সে যে পরিষেবাটা দেওয়ার সেটা যদি সুষ্ঠুভাবে চলে তো ভালো। এবার আপনাদেরকে শোনাবো বিজেপি বিধায়ক অর্জুন সিং, তিনি ঠিক কি বলছেন এই পৌরসভার যারা পৌরপ্রধান তাদের পদত্যাগ প্রসঙ্গে সেই বক্তব্য। সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর বসানো হচ্ছে আর 6 মাসের মধ্যে ইলেকশন করাবো আমরা। যে মানুষ যাকে ভোট দিয়ে জিতে সে সরকার চালাবে। এই তো চোররা বসেছিল, বিনা ভোটে জিতেছিল, সব চলে যাচ্ছে। এখনো বেশ কিছু মানুষ পদত্যাগ করছে না, করে দেবে, না করলে পাবলিক ধরে করাবে। উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলররা পদত্যাগ করার পর বলছে দলীয় নেতৃত্বকে একদমই পাওয়া যায়নি। দলীয় নেতৃত্বকে পাওয়া যাবে না। আমি তো আগেও বলেছিলাম কি এই দলটা সরকারি দল আছে, এই দল তো পার্টি নেই, পার্টির কোনো আইডিওলজি নেই। পার্থভৌমিকও রিজাইন দেবে কি দেখছেন না? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।